তো সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা রইল। আর যেহেতু নববর্ষ বলে কথা, কলকাতা তো আবার নতুন রূপে সেজে উঠেছে। আর তার মধ্যে আমরা একটু গেছিলাম টুকটাক কেনাকাটা করতে। আর গিয়ে কার সাথে দেখা হলো জানো? আমার সব থেকে ভালো বন্ধু, মানে কলেজের, যার সাথে আমি চুটিয়ে কলেজ বাঙ্ক করেছি, ঘুরতে যাওয়া সব কিছু, সেই দ্য অন অ্যান্ড অনলি সুপ্রিয়া। মানে ওর সাথে দেখা হয়ে গেছে আমার। আমি যে কি হ্যাপি ছিলাম ওদিন নববর্ষের দিন, ওটাই আমার কাছে বেস্ট পাওয়া ছিল। অনেক দিন পর, কাছাকাছি থাকি ঠিকই কিন্তু দেখা হয়ে ওঠে না। তারপরে আমরা দেখা টাকা করার পর এখানে দেখো আমার মায়ের অবস্থা। আমার মা মানে শপিংয়ে গিয়ে লিটারলি থালা বাসন নিতে চলে যায়, যেখানেই যাক না কেন থালা বাসন হাঁড়ি কোথায় আছে সেগুলো আগে খুঁজবে। মানুষ অন্য কিছু দেখবে না, ওগুলো দেখি এইগুলো আমার বাড়ি আছে না, এইগুলো আমার বাড়িতে নেই, এরকম শুরু করবে। তো এখানে আমি এই গোদরেজের যে ম্যাজিক পাউডার হ্যান্ড ওয়াশ সেটা দেখছিলাম, দেখি এর ভেতরে নেই, অর্ধেক নিয়ে গেছে। আর আমার ফ্রেন্ড একটা ওখানেই কাজ করে, রাহুল বলে, ও বলছিল এর ভেতর দিয়ে এমনি এমনি বের করেই নিয়ে চলে যাচ্ছে। আর তারপর আমি এই লরিয়ালের এই শ্যাম্পু নিতে গেছিলাম আর এই কন্ডিশনারটা নিতে গেছিলাম। তারপরে দেখি এসে এই কাণ্ড, আমি মাকে খুঁজে পাচ্ছি না, দেখি এইখানটায় মানে ওনার থালা বাসনের ওখানে যেতেই হবে। তো সেখানে যাওয়ার পরে উনি কোনটা নেবে সেটা ভেবে পাচ্ছে না। আচ্ছা, তোমাদের কার কার মা এরকম করে বলো তো? আর এখানে যদি আমি নিজের জন্য কিছু দেখতাম, জামা কাপড়, বলতো বাড়িতে জামা কাপড় হয় না, আর আমি এখানে অপোজিট বলি, বাসনে আর তোমার হয় না। তো তারপরে অনেক হাসি মজায় শপিং টপিং করে আমরা বাড়ি ফিরলাম। তো ব্লগটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো।